পশ্চিমবাংলার কোনো মানুষের হয়েছে ডবল ডবল চাকরি? কারো হয়নি। যারা চাকরি পেয়েছে তাদের থেকে টাকা নিয়ে নিয়েছে, তারা ঘর বিক্রি করে, তাদের বউর গয়না বন্ধক রেখে, সমস্ত বিক্রি করে তারা আজকে টাকা নিয়েছে, তারা আজকে অসহায়। আমাদের কষ্ট লাগছে, আমরা খুব ব্যথিত যে এত লোকের চাকরি গেছে, এত লোকের আজকে রাস্তায় নামবে, কিন্তু কিছু করার নেই। এই সরকার এরকম দুর্নীতি করেছে, তারা এত এত টাকা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে, সেগুলো তো ঠিক নয় না। অতএব আমরা চাইবো যারা যারা চাকরি হারিয়েছে তাদের নাম বলুক, কাদেরকে টাকা দিয়েছে, এবং তাদের বাড়িতে যাক। দুদিন পরে মমতা ব্যানার্জির বাড়িতে যাক। এখন মমতা ব্যানার্জির সিকিউরিটি যদিও জেড ক্লাস হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, কোনো ভয় পাবেন না। গিয়ে হাক চাইবেন, আমাদের চাকরি ফেরত দিন, নাহলে আমাদের টাকা ফেরত দিন। শ্বশুরবাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে এসে কর্মীদের আবদারে দেওয়াল লিখনে হাত লাগালেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। হুগলির চুঁচুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের যোগীপাড়া লেনে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা একটি শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। বিধায়ক এসেছেন শুনে বিজেপি কর্মী সমর্থকরা বিধায়ককে দেওয়াল লিখনের জন্য আবদার জানালে তৎক্ষণাৎ বিধায়ক দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে শুরু করেন দেয়াল লিখন। আমাদের মতো তো এরকম ওই চুরির পয়সা দিয়ে ওই রকম করতে পারি না। একটা বাইক দিয়ে দিলাম, হ্যাঁ, একটু বোতল দিয়ে দিলাম, মহুয়া মদ যেটা 28 টাকার দাম, হ্যাঁ, ওই ভাইপোর মদ, ওইগুলো তো দেই না। তো আমাদের কর্মীদের পাশে থাকা, যাতে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত হয়ে কাজ করে, এটাই আমাদের লক্ষ্য। ভোট হচ্ছে মে মাস অবধি, জুন মাসের 1 তারিখে শেষ। আপনি বলছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে দেবো। ভোট নেওয়ার পর আবার বলবে এই তো মোদিজি দিচ্ছে না। এখানে আজকে যে দেওয়ালটায় আপনি লিখছেন, সেই দেওয়ালের অপর প্রান্তেই রয়েছে তৃণমূল প্রার্থীর নাম লেখা। হতেই পারে, দেওয়ালে তারা লিখিয়ে দিয়ে গেছে, এখন আমরা লিখব, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেওয়ালে লেখা থাকবে একসাথে, দুটো ফুল থাকবে, এক সাইডে একটা পদ্ম ফুল থাকবে। এটা হচ্ছে, এই পদ্ম ফুলটা সারা বিশ্ব জানে, আর ওটা হচ্ছে কালো ফুল। দুদিন পরে ভুলে যাবে সব মানুষ যে কোনো পার্টি ছিল, ভুলেই যাবে। যেরকম সিপিএম একটা এমএলএ নেই, 34 বছর রাজ করেছে, 21 সালে একটা এমএলএ নেই। সেই রকম আগামী দিনে টিএমসি বলে নামক কোনো যে পার্টি ছিল, মানুষ ভুলে যাবে। এখানকার বিজেপি কর্মীরাই কি আপনাকে আবদার করেছিল যে দেওয়াল লিখতে? এদের সাথে প্রায় দিনই দেখা হয়। আমি যখনই আসি শ্বশুরবাড়িতে, জানলা দিয়ে উকি মারে আসছেন দাদা, গাড়ি দেখলেই হাই হ্যালো করে যায়। বাট আজকে এরা দেওয়াল লিখন করছিল, তো আমাকে বললো এখানে, আমরা হ্যাঁ আমি আসবো, কোনো অসুবিধা নেই।